নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, বেশে আসে ওই সমধুর গান, বেশে আসে ওই সমধুর গান, এ চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বল যদি আকাশের অজরতারা কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না তারা, সূর্যকে বল যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো, কোথা পেলে মানবের জীবন বিধান, এ কোথা পেলে মানবের জীবন বিধান, এ কোথা পেলে মানবের জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, মহান। সাগর সুন্নি মিডিয়া, সুন্নিয়তে সত্যবাণী। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ ডাক দিয়া সব খাইবা ভগবান হাইসু শিখি তোমা, যা মন চাই তা খাইবা, খবরদার ওয়ালা তা করবা হাজিহি সাজারা, এই গাছের কাছেও যাইও না। হাওয়া এবং আদম দুইজন গাছের কাছে গেছে। আরে আদম যখন মুখের মধ্যে ফল দিছে, এবার আর হাওয়া যখন ফল দিছে, আদম নবী দেখতেছে হাওয়ার জামাটা ঠাস কইরা পইরা গেছে, জান্নাতের জামা পইরা গেছে। এই অবস্থা দেখে আদম নবী গলার মধ্যে ধরছে, এইভাবে ধরছে, হাওয়ার জামা পইরা গেছে। এবার গলা যখন ধরছে অবস্থা দেখা, এবার ওই দেখেন পুরুষের গলার মধ্যে কণ্ঠনালী আছে, আর মা হাওয়া ডাইরেক্ট লাইছিল, এই জন্য মা হাওয়ার কণ্ঠনালী নাই। মা হাওয়ার মাইয়া যারা এখনো গাগটি আছে, এরারও কণ্ঠনালী নাই। এই জন্য বউর কাছে সব কথা বলা যাবে, দন্তার নয় কার না। সব কথা কোন যাইব, একটা কিরা কসম দিয়া কইল, দেখবেন হুট পির আবার লাগাই দিছে, একদম ভিতরে কথা থাকে না। আমার আম্মা গিল্লা লাইছেন, গিল্লা গিল্লা, কথা কোন ঠিক না, কি দিয়া বাদ বুঝাইতাম। এই জন্য আমরা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আর রিজালু কওয়ামুনা আলান নিসা, আমার আল্লাহ নারীদেরকে পুরুষের পরিচালক বানাই নাই, আমার আল্লাহ পুরুষদেরকে নারীদের পরিচালক বানাইছে। কারণ পুরুষ কথা ধরে রাখতে পারবো, নারী কথা ধরে রাখতে পারবে না। কথা বলেন না ঠিক কিনা? বুঝেননি আমার, আমি একদম খাস বাংলা ওয়াজ করতেছি। খাস বাংলা বুঝেননি? একদম ছোট বাচ্চাও যেন আমার ওয়াজটা বুঝে। এই জন্য আর 10-15 মিনিট সময় তার বিন্যা আমার ইনশাআল্লাহ 12টা মনে হয় 11:30 তোমায় ঠিক আছে গা, আর একটু সময় ধরেন। একবার এখন 11:30 চলে, বেটাকে আনতাছি না এই বেটা তোমার বুঝতে খাইয়া পুরা ফিট হয়ে গেছে, পুরা ফিট বলে ভাবই তো বোঝা যায়, বাবাসে যার গায়ে দেখা যায় চিনা যায়। এখন আমার একটু খুশি খুশি লাগতেছে, কিনে জানেননি, কারণ হাসরের মাঠে যদি নবী লইয়া উঠতাম বাড়ি বাজান, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরে বাবা এই নামটা সামনে ধরো আমার রাসূল মারহাবা কোন। আমার সভাপতির সাথে নেক খায়া দান করে আমিন কোন। খুলনার মানুষ নবী বান্ধব মানুষ, খুলনার মানুষ অলি বান্ধব মানুষ। এই জায়গায় আইলে কি আমার হিসাব করে কথা কম লাগবো? এমন বেড়া আছে যে কিছু পয়সা দিতে পারবো? ও মাগো মামা গো, রাত্রে বেড়াই থেকে সকালে একটা হিসাব করে দিতাম এর দিকে। নবী আছে সব আছে, নবী নাই কিছু নাই, করতেন কি নবী আছে সব আছে, নবী নাই কিছু নাই।
দাদা থেকে বেশি ভালোবাসতে হবে, সন্তান থেকে বেশি ভালোবাসতে হবে। যার অন্তরে নবী আছে তার সাথে আল্লাহ আছে। একবার না কইলেও হক বাড়িতে করছে, কবুল হয়েছে কিনা জানে না, বস্তু গায়ে অপমান করে রয়েছে। কবুলের গ্যারান্টি কারো নাই, ওয়ারেন্টি কারো নাই। আল্লাহু আকবার। তবে নবীর মুহাব্বত থাকলে আশা করা, আমাদের আশা করা, গাফুরুর রাহিম, মন খেলা মন খেলা আহো আল্লাহ আল্লাহ গাফুরুর রাহিম। আবার একটু শুনলে আরাম না? আল্লাহ আল্লাহ কবরেরই আযাব যদি মানুষ দেখি তো কবরেরই দেখি তো করবা রিসা দিয়া পাগল হইত আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু না একটু দিল খুলে মা বাবার ছাড়া খেয়াল করিয়া, বন্ধু নাই রে বান্ধব না রে, যে জাগায় বন্ধু নাই রে, যে জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা। কবরে নবী আপন আছে না নাই? এখন হাসর নিয়ে বয়ান শুরু হয়ে গেছে, কষ্ট হবে আপনাদের। হাসরের ময়দানে সবাই কি কাপড় পরে যাবে না উলঙ্গ অবস্থায়? এমন একটা মাঠে যাবে গো, ওই মাঠের মধ্যে মানুষ কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। এমন বলে মানুষ যখন সাঁতার কাটবে শরীরের গোশতগুলো খুলে খুলে পানির মধ্যে ভেসে যাবে, শরীরটা কঙ্কালের মতো হাড্ডিগুলা পড়তে থাকবে। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর পর্যন্ত আপনি গরম পানির মধ্যে ভাসতে থাকবেন। একটা সেকেন্ড গরমে আগুন দিলে জানটা বাইরে যায়। 50,000 বছর আপনি হাসরের ময়দানে অপেক্ষা করবেন। আদম নবী বলবে আমি আপনাকে বলতে পারবো না, আপনি সাহায্য করেন। কেন কেন? ভাই আল্লাহ আমার গন্ধম খাইতে নিষেধ করছিল, আমি গন্ধম খাইছিলাম, যদি আল্লাহ আমারে ক্ষমা করছেন, কিন্তু এই গন্ধমের জন্য এখন আল্লাহ আমারে ধরে কিনা আমি বড় পেরেশানির মধ্যে আছি। এই জন্য আদম নবী বলবে নাফসি নাফসি। যেই নবীদের কোনো গুনাহ নাই এরাও বলবে নাফসি। আল্লাহ হত্যা কর না কেন? এরপরে আদম নবী বলবে আখির জামানার নবীর উম্মত, তোমরা আমার কাছে তা না তাইকা সোজা সামনে চলে যাও। সামনে যাইয়া দেখবা একজন পয়গম্বর দাঁড়ায় রয়েছে, যেই নবীর কাছ থেকে শরীয়ত এসেছিল। ওই নবীর নাম হলো হযরত নূহ নাজিউল্লাহ। সবাই একটা দৌড় মারবো, নূহ নাজিউল্লাহর কাছে চলে যাবে। যাইয়া বলে নূহ নবী গো, ও নূহ নবী, আপনি হলেন আল্লাহ পাকের একজন বন্ধু, আল্লাহ আপনাকে নাজিউল্লাহ বলেছেন, মেহেরবানি করে আপনি আমাকে সুপারিশ করেন না। নূহ নবী ডাক দিয়া বলবে এ নবীর উম্মত, আল্লাহ আমার 4টা সন্তান দিয়েছিল, একটার নাম হাম, একটার নাম শাম, আর একটার নাম ইয়াসিন, আর একটার নাম কেনান। 3টা ছেলে আমার কথা মানছিল, একটা সন্তান আমারও মানে নাই, আল্লাহরও মানে নাই। এই সন্তানটাকে আমি অনেক দাওয়াত দিছি, একবার সন্তানটা আমাকে মানে নাই। ওই মুহূর্তে সন্তানটা যখন মানে নাই, আল্লাহ আমারে বলছিল নূহ
নবী তুমি একটা নৌকা বানাও, তোমার যারা মানে তাদেরকে নিয়ে নৌকায় উঠো। জোড়ায় জোড়ায় নৌকায় আমার নবী উঠলেন, সবাইকে নিয়ে উঠলেন। কালাম নামের যে সন্তানটা, এই সন্তানটা পানির মধ্যে ভাসতেছে, এরপর নৌকার মধ্যে ওঠে নাই, এই নদীর মধ্যে ডুবে ডুবে কেনান মারা গেছে। ওই নূহ নবী ডাক দিয়া বলে, ও নবীর উম্মতের দল, আমার সন্তানকে আমি দিনের দাওয়াত দিলাম, আমি আনতে পারি নাই। আল্লাহ যদি আমারে বলে, নূহ নবী গো তুমি মানুষকে বোঝাইবা তো দূরের কথা, সন্তানটার কাছেও আমার দাওয়াত দিয়া তারে লাইনে আনতে পারো নাই কেন? এই কেন উত্তর দিলে আমি কি জবাব দেব? আমি পারবো না, আমি এই পেরেশানিতে বড় চিন্তার মধ্যে আছি। তোমরা আমার কাছে আইসো না, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। সবাই দৌড়াইয়া ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম নবী বলবে আমি পারবো না। জাকারিয়া নবীর কাছে যাও, সবাই জাকারিয়া নবীর কাছে যাবে। তোমরা দাউদ নবীর কাছে যাও, দাউদ নবীর কাছে যাবে। সবাই তোমরা মুসা নবীর কাছে যাও। আল্লাহু আকবার কন্যা কেন? মুসা নবীর কাছে সবাই দৌড়ে চলে যাবে। ওই মুহূর্তে মুসা নবী বলবেন আমি পারবো না, তবে তোমাদের সামনে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে তোমরা দৌড়াইয়া চলে যাও। সবাই সেই জায়গার মধ্যে চলে যাবে। যাইয়া দেখবে একজন নবী, তাই নবীর জন্য আমার আল্লাহ চতুর্থ আকাশে একটা বাড়ি বানাইয়া দিছিল। ওই নবীটার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহর কাছে যাবে, যাইয়া বলবে ঈসা নবী গো, ও ঈসা নবী, আপনাকে আমার আল্লাহ মায়া কইরা চতুর্থ আসমানের বাড়ি বানাইয়া দিছি। আপনাকে আমার আল্লাহ নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। আর নবীর নবীর আবার আপনাকে নবীর উম্মত বানাইছে। উম্মতের মধ্যে আপনি বড় পাওয়ারফুল উম্মত। মেহেরবানি করে ঈসা নবী গো, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। ঈসা নবী বলবে শোনো শোনো, আমি পারবো না। কই কেন? ওই পিতা ছাড়া জন্ম নিলাম মায়েরই গর্ভেতে, আল্লাহর বেটা পয়লাই আমায় অনেক লজ্জা দিছে। কথা কোন ঠিক কিনা? আমি যদি এই প্রত্যেকটা নবীর ঘটনা কইতাম 2 ঘন্টা যাইতো, এই জন্য মাঝখানটা কাইটা দিছি, নাইলে ওয়াজটা লাস্টে বুঝাইতে পারতাম না। ঈসা নবী বললে আমি পারবো না, আমারে আমার আল্লাহ বাবা সারা মার ঘরে জন্ম দিছে। আমার মার নাম কি? ওয়াজ একটু বাইরে যাবে, অসুবিধা হইব, মানে হালকা 1.5 মিনিট পারবো এই জায়গাতে। এই পৃথিবীর মধ্যে বেলায়েতের একজন শান আছে, গাউসুল আজম আব্দুল কাদের। একটু একটু গেলাম, একটু ভিতরে গেলাম আর কি। আপনার তরিকা বলতি না, আপনাকে বুঝাই দিব না। নবী ইউসুফ আর জুলেখা আশিক আশিক লাইলে মজনু জবে ইসকা ইল্লাল্লাহ, জবে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি, মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। ওরে মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদ আমি পরব গলার মালা, আখেরাতে পাই যেন তোমারে। বলো আখেরাতে পাই যেন তোমারে। বলো গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর গো, পীরানে পীর দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে। মুর্শিদের দোলা আমি পরব গলার মালা, মুর্শিদের আলা আখিরাতে পাই যেন তোমারে। ওয়াজ একটু বাড়াইছি, বাজান বাড়াইছি, উঠে গেছে কত বাজার। ভাতটা না খাইছি না, অসুবিধা নাই, ডাল তো ঠিক আছে। কথা কন ঠিক না বেটে? বাদাম গাড়িতে পয়সা ওষুধ কিনছি হুমনার দিকে, ব্যথা করতেছে শরীর, ওষুধ কিনছি হুমনার দিকে। ড্রাইভারের দিকে নাম কিছু তো খাইছি না, খাইতাম নি। আপনি যখন বিসমিল্লাহ করে খাইলে সমস্যা নাই। দেখছি না আলামত না, আমি বিসমিল্লাহ করে খালি করে খাইয়া বলাইছি। আবার আইসা স্টেজে বইসা চিন্তা ওয়াজ করতেছি, চিন্তা করি না ওয়াজের মধ্যে মরণ হইলে